হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো জায়গাটা দেখে বুঝতেই পারছো, আমি এখন ছাদে চলে এসেছি, আমাদের ফ্ল্যাটের ছাদে। তো এবার হচ্ছে যে অনেক দিন পর ছাদে আসলাম, অনেক দিন পরই। মানে আমি ফ্ল্যাটে এসেছিলাম গত বছর পুজোর সময়, তারপরে মনে হয় আমি এক কি দুবার হয়তো ছাদে এসেছি, তাও রাতের দিকে একবার একটুখানি। তো আর এরকম টাইমে আমার ছাদে আসা হয়ই না কখনো। তো আজকে অনেক দিন পর ছাদে আসলাম। অ্যাকচুয়ালি আজকে জিতে নাইট ডিউটিও এখন ঘুমোচ্ছে। তো আমি ভাবলাম আজকে আয়ানস অনেক লেট করে সকালে উঠেছে, ভাবলাম ওকে আজকে ঘুম পাড়াবো না, কারণ ঘুম পাড়ালে না আজকে আমি আর ও তো একা থাকবো, তো ও অনেক লেট করে তাহলে ঘুমোলে খুব প্রবলেম হবে। তো আমি ভাবলাম যে থাক, ও আজকে না ঘুমোক, আমিও দুপুরে না ঘুমোই, রাত্রে তাহলে দুজনেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারবো, কারণ জিৎ তাড়াতাড়ি অফিস চলে যাবে। তো ওই জন্য দুজনে মা ছেলে ঘুরতে বেরিয়ে গেছি। ফার্স্টে আগে পার্কে গেলাম, পার্কে গিয়ে অনেকক্ষণ আয়ানস খেললো, তারপর আমরা এখন ছাদে এসেছি। তো আমাদের ছাদ হলো ব্লক 1 টু ব্লক 7 অবধি একদম কানেক্টেড। তো আমরা এখন ব্লক 7-এর ছাদে চলে এসেছি। তো আয়ানসকে দেখো, এই যে আচ্ছা একটু হ্যালো করে দাও। হ্যাঁ তো ও ভীষণ এক্সাইটেড, ও না কি এদিক ওদিক করে বেড়াচ্ছে। ও কালকে ওর বাবার সাথে সকালবেলা এসেছিল ছাদে, তখন আমি কাজে বিজি ছিলাম, আসতে পারিনি। তো আজকে সকালেও ভেবেছিলাম ছাদে আসবো, আর আসা হয়নি, সকালের টাইমটা তো এখন তাই বেরিয়েছি। এখন 4:30 মতন বাজে, এখন এই ঘুরছি নিচে, অনেকক্ষণ পার্কে ঘুরলাম, আশপাশ ঘুরলাম, এখন ছাদে ঘুরলাম। এই শীতকালটাই বেশ ভাল লাগে, গরমকালে তো এই টাইমটা গরমে বেরোনো যায় না, তো শীতকালটা এইসব টাইমগুলো একটু এক্সপ্লোর করা যায় চারিদিকটা। আর এত সুন্দর একটা জায়গায় থাকি, বাট আমি এক্সপ্লোর করতেই পারি না। তো আমি ভাবছি না এখন একটুখানি ঘুরে আসি। তো আয়ানসও খুব খুশি হলো, এইবার ঘরে চলে যাব। তো তার আগে ভাবলাম একটুখানি ছোট্ট একটা ব্লগ করে নিই ছাদ থেকে, কারণ ছাদ থেকে কোনোদিন আমি ব্লগিং স্টার্ট করিনি। তো আজকে একটু করে নিই। তো এত সুন্দর লাগছে চারিদিকটা দেখো, আর ধীরে ধীরে এখন লাইটগুলো সব জ্বালানো স্টার্ট করছে, খুবই ভাল লাগছে এটা। এই যে দেখো এখানে কি সুন্দর সৃজন লেখা, ওই জায়গাটা ইটার্নিস লেখা, এই দেখো, এই যে ধরে না ধরে না ধরে না, নম করো নম করো নম করো, হ্যাঁ এদিক দিয়ে না, এদিক দিয়ে না বাবা, আমরা এদিক দিয়ে না, আমরা ওই দিকে যাব, চলো। দেখো মাথায় না বাড়ি খাও, চলো আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো। ছাদে সবাই জামা কাপড় শুকার দেয় যে যার মতো দড়িটা নিয়ে, আমাদেরই আর দেওয়া হয় না, কারণ দেখো আমি তো আয়ানসকে নিয়ে সারাদিন একা থাকি। ওই দেখো একা একা উঠে যাচ্ছে। তো এই জাস্ট ছাদ থেকে আসলাম, ছাদ থেকে এসে দুজনেই মা ছেলে একটু আগে একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ ওকে তো একটু ভালো করেই ফ্রেশ করালাম, কারণ ওখানে পার্কে গিয়ে অনেক ধুলোর মধ্যে খেলেছে টেলেছে। তো ওকে একদম ফ্রেশ করে ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম। আর হচ্ছে যে আমি এখন ফ্রেশ হয়ে বসলাম, এখন এইটা খাচ্ছি, একটা স্ন্যাক্স। এটা আমি ব্লিঙ্কিট থেকে রিসেন্ট অর্ডার করেছি। তো এটা হলো টিমিওস 2+ ইয়ার্সের জন্য। তো এটা আমারও বেশ খেতে ভালো লাগে, এটা বানানা অ্যান্ড হানি দিয়ে করা, ছোট ছোট স্টার্স মতো, খেতে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি এটুকুটুকু স্টার্স মতো। তো আয়ানসকে ফার্স্টে ও এর আগে খেয়েছিল, অল্প করেই খেয়েছিল, বাট এখন যখন দিতে গেলাম তখন খেলো না। তারপর কি করলো, সুরসুর করে নেমে রান্নাঘরের ড্রয়ারটা খুললো, খুলে একটা ছোট বাটি নিল, নিয়ে এসে আমাকে বলছে মাম্মা দাও। এই যে এখন বাটিতে নিয়ে বসেছে, এই যে বাটিতে নিয়ে বসেছে এখন, কিন্তু এখনো শেষ করতে পারিনি, এগুলো এখন সব গুঁড়ো গুঁড়ো করছে, ভাঙছে। চলে আসো চলে আসো চলে আসো, আর 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 কিছু বার করতে হবে না, আর কিছু বার করতে হবে না, চলে আসো। না অত বড় বাটি নিয়ে কি করবে তুমি, চলে আসো চলে আসো। সব পিলোগুলো ফেলে দিয়েছে নিচে, তো গুঁড়ো করবে, ওর এইগুলোই কাজ।
ওই যে হাতে শুধু গুঁড়ো করছে। তা এখন বসে টুকটাক এই দেখো কি সুন্দর ছোট ছোট স্টার্স। তা এখন বসে টুকটাক এগুলো একটু খাচ্ছি। আজকে সকালের চাটা খাওয়া হয়নি, একটু পরে একটু চা করব, চা খাবো। খুব ঘুম ঘুম একটা ব্যাপার লাগছে, কারণ অন্যদিন ঘরে ধরো একটু শুয়ে ফোন টোন দেখে, আজকে তো একটুও শুইনি, ইচ্ছা করে শুইনি, কারণ আমি শুলে আয়াংশকে নিয়ে শোবো। ও যদি এখন ঘুমোয় না রাতে তাহলে আর ঘুমোতে চাইবে না। তো আজকে ওর বাবাও থাকবে না, অফিসে যাবে, তো ওই জন্য আমি কোনো রিস্ক নিচ্ছি না। আমি যাক, ও এখন যত খুশি মন ভরে খেলুক, টিভি দেখুক, কিচ্ছু বলবো না। রাতে যেন একটু তাড়াতাড়ি ঘুমোয়, তাহলে আমি একটু ঘুমোতে পারবো তাড়াতাড়ি করে। তো এখন একটু টুকটাক ভাবছি একটু কিছু মুভি টুভি দেখি, তাই সবে টিভিটা অন করলাম, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, সেটা হলো 25 ডিসেম্বর তো আমি ব্লগ করিনি আজকে, ও যেটা মেনশন করা হয়নি, আজকে হলো 28 ডিসেম্বর। তো 25 ডিসেম্বরে আমি কোনো ব্লগ করিনি, কোথাও যাইও নি, ব্লগ করিনি, সারাটা দিন ঘরের মধ্যে ছিলাম, কারণ অ্যাজ ইউজুয়াল জিতের অফিস ছিল। তো ওই জন্য আমাদের ইচ্ছা আছে কালকে কোথাও বেরোনোর, কারণ 31স্টেও জিতের অফিস, 31স্টেও জিতের অফিস, 1 জানুয়ারিও জিতের অফিস। তো কালকে ওর অফ আছে আজকে নাইট ডিউটি করে, তো কালকে ইচ্ছা আছে কোথাও বেরোনোর, এবার দেখা যাক। তো এই দেখো এই ক্রিসমাস ট্রিটা জিত এনেছিল, তো এটা এরকম ভাবে সুন্দর করে সাজিয়েছিলাম, আয়াংশের কটা ফটোও তুলেছিলাম, সেগুলো এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। দাঁড়াও দেখাচ্ছি সুইচগুলো অন করে। এই দেখো কি সুন্দর লাগছে, পুরো সবকিছু এরকম তার পেঁচিয়ে 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 সব এই করে আমি এগুলো সব সেট করেছি। ওর সমস্ত কিছু নিয়ে এসেছিল, আমি সব বসে বসে সন্ধ্যেবেলা সেদিন তার আগের দিন এগুলো সব সেট করেছিলাম। ভাল লাগছে দেখো। তো যাই হোক, এই যে দেখো কতগুলো বাটি ঘটি নিয়ে আসলো, আবার আনতে যাচ্ছে। বাবা এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বাবা রেখে দাও, রেখে দাও বাবা, ওগুলো রেখে দাও, রেখে দাও সোনা আমার, না রাখবে না। তো এখন বাজে রাত 10টা, জিৎ একটু আগে বেরিয়ে গেল, আর এখন আমি আর আয়াংশ বসে টিভি দেখছি। আয়াংশ একটুখানি কার্টুন দেখছে এখন। তো আমাদেরও ডিনার হয়ে গেছে। আয়াংশকে তো তাড়াতাড়ি 9:30টার মধ্যেই ওকে ডিনার করিয়ে দিয়েছি, আর হচ্ছে আমিও করে নিলাম একটু আগে জিৎ বেরোনোর পরে। তা এখন হলো আমরা দুজনে বসে এখন একটু টিভি দেখছি, এবার দুজনে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে দুজনে শুয়ে পড়বো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো এখন বাজে হলো সকাল 10:30টা। আয়াংশ অনেকক্ষণ ঘুম থেকে উঠে গেছে, উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে, মাম্মার ব্রেকফাস্ট হয়ে গেছে, আর হলো জিৎ সকালবেলা 8:30 নাগাদ এসছে, এসে ও স্নান টান করে ঘুমিয়ে পড়েছে। ও তো সকালবেলা ব্রেকফাস্ট করেই আসে, মানে যেদিন নাইট ডিউটি থাকে পরের দিন, এটাও বরাবরই করে, একদম একেবারে এয়ারপোর্ট থেকে ও সকালবেলা ব্রেকফাস্ট করে আসে। আর হচ্ছে যে আমি সকালে এখনো ভাতটা করিনি, ভাতটা একটু লেট করে এখন শীতকালে করি, কারণ এত ঠান্ডা হয়ে যায় না, তো খেয়ে ভালো লাগে না, যাতে গরম গরম খেতে পারি, ওই জন্য একটু লেট করে 12:30টার পর ভাতটা বসাবো এই আর কি। তো ইচ্ছা আছে আজকে নিউ টাউনের ওদিকে যাওয়ার, এবার দেখা যাক কত দূর কি হয়। তো এবার হলো তখনই দেখা যাবে। আমার আজকে শ্যাম্পু ট্যাম্পু কিচ্ছু করায়নি, শ্যাম্পু ট্যাম্পু সব করতে হবে। তো চলো তাহলে ঝটপট করে আয়াংশে রান্নাটা করে তারপর আয়াংশকে স্নান করিয়ে দিই। তো এখন রেডি হয়ে গেছি, জিৎ এখন রেডি হচ্ছে, আমি আর আয়াংশ রেডি হয়ে গেছি, যাব হলো নিউ টাউনের ওদিকে। দেখা যাক কোথায় যাই,
গিয়ে একটুখানি ঘুরে আসবো। আর আজকে আর জিন্স টপ পরলাম না, যখনই বেরোই জিন্স টপই পরি, কারণ ওটা পরে আমি সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করি। তো এবার হচ্ছে আজকে একটা কুর্তি লেগিংস পরলাম। আর গরম তো এখন তো মানে ঘরের ভেতর অত গরম লাগছে, মানে ঠান্ডাটা লাগছে না, গরমই লাগছে, বাট বাইরে জানি লাগবে। তো বাইরের জন্য আমি আর কোনো জ্যাকেট ট্যাকেট কিচ্ছু নিইনি, আমি জাস্ট একটা স্টোল নিয়েছি। এবার যাওয়ার সময়ও গাড়িতে, আসার সময়ও গাড়িতেই আসবো, তো বাইরে যেটুকু টাইম থাকবো আর কি। তো দেখা যাক, আশা করি স্টোলে হয়তো হয়ে যাবে, নয়তো দেখছি কি করি। এই যে এখন আয়ানস রেডি হয়ে গেছে। এই জ্যাকেটটা আয়ানসকে হলো দিয়েছে জিতের এক মেশো, যে মানে বাংলাদেশে থাকে, গত বছর দিয়েছিল। তো গত বছর আয়ানসের তখন গায়ে অনেক বড় ছিল, এবছর একদম পারফেক্ট ফিটিংস হয়েছে। তো এখন এই যে ওর ব্যাগের মধ্যে যে সব কিছু নিয়েছি আমি, ওর সব কিছু, তো এখন ওখান থেকে ডাইপারগুলো বার করে করে খেলছে। তো বাবা ডাইপারগুলো ভরে রাখো, ভরে চেনটা আটকিয়ে দাও। তা এখন চলে এসেছি CC2। আমি তাই ভাবছি একটা ফোটার জন্য ঠান্ডা নেই, যথেষ্ট গরম লাগছে। এই ডিসেম্বরের ওয়েদারে এরকম ভাবাই যায় না। তো 25 ডিসেম্বর থেকেই দেখতে পাচ্ছি যে ঠান্ডাটা অনেকটাই কমে যাচ্ছে, হয়তো আবার নেক্সট পড়তেও পারে, জানি না কবে। বাট খুব ভালো করেছি, আমি কোনো জ্যাকেট সোয়েটার কিচ্ছু আনিনি, শুধু একটা স্টোল এনেছি, তাও সেটা ব্যাগে আছে। মানে ধরো গাড়িতে উঠছি, হাওয়াতে একটু যেটুকু লাগছে ঠান্ডা, বাট এমনি হাঁটা চলা করলে কোনো ঠান্ডা লাগছে না। তো এখানে খুব সুন্দর সাজিয়েছে ক্রিসমাসের জন্য আর নিউ ইয়ারের জন্য, তো তোমাদের দেখাচ্ছি চলো। এই দেখো এন্ট্রিতেই একদম CC2-র কি সুন্দর সাজিয়েছে এটা। আয়ানসের খাওয়ানো কমপ্লিট হলো, এখানে এক জায়গায় বসে একটু আয়ানসকে খাইয়ে নিলাম, এবার একটু আমরা কিছু খাবো। আয়ানসের খাওয়ানোর পর এখন এখানে একটু বসে রয়েছি, এটা ব্যাক সাইডটা CC2-এ। এখন দেখি আয়ানসকে ওর বাবা বলছে একটুখানি গাড়ি চড়াবে, দেখছি একটুখানি গাড়িগুলো, যেগুলো বাচ্চাদের গাড়ি থাকে সে গাড়িগুলো আগে একটু চড়িয়ে নিক, তারপর আমরা চা খেতে যাবো। আয়ানস এখন গাড়িতে উঠে পড়ল, ও খুশি, ও দেখার থেকে ছটপট করছে কখন উঠবে। পিছনে এই জায়গাটাতে বসে আছি, একটুখানি চা খাচ্ছি, আর তার সাথে একটু প্লেন পপকর্ন নিয়েছি। অ্যাকচুয়ালি কি আয়ানসের মাঝখানে 4-5 দিন খুব ডিহাইড্রেশন হয়ে গেছিলো, তো একটানা লুজ মোশন হচ্ছিল, কোনো ওষুধেও কোনো কাজ করছিল না, ডক্টর বলেছিল একটু ওয়েট করতে হবে। তো যাই হোক, তো আমি তারপর না ইউটিউবেও ভালো করে সার্চ করে দেখলাম যে এরকম ডিহাইড্রেশন হলে, উইন্টার ডিহাইড্রেশন এগুলোকে বলে, এগুলো নাকি কিছুদিন থাকে, মানে মিনিমাম 4 days থাকে, কোনো ওষুধে কিছু হয় না, তো ধীরে ধীরে ঠিক হয় বলে। একদিকে নাকি হয়ে যাওয়া ভালো, পেটের যা সব খারাপ বেরিয়ে যায়। তো যাই হোক, তো শরীরটা অনেকটা উইক হয়ে গেছিলো, এখন আপাতত ঠিক আছে। তো ওকে তো বাইরে কিছুই মানে দিচ্ছি না, ঘরের থেকে ওর খাবার নিয়ে এসেছিলাম। এখন প্লেন জাস্ট পপকর্ন, মানে চিজ পপকর্নও না, প্লেন পপকর্ন নিলাম, যাতে একটা দুটোর মুখে দিতে পারি। আমরাও তাই খাচ্ছি, আর আমি একটু লিকার চা খাচ্ছি। আমি
তুমি কি খাচ্ছ বাবা? বলে পপকর্ন, বলে পপকর্ন। এটা ধরে না, এটা ধরে না। হ্যাঁ, তা এই আসলাম সিসি2 থেকে। এখন বাজে রাত 9:30। খুব ভালো টাইমে আজকে চলে এসেছি। আজকে বাইরে আর মানে কোনো রেস্টুরেন্টে গিয়ে আর খাইনি, কারণ খেলে অনেক লেট হয়ে যেত। আর আজকে না সারাটা দিন মানে একটু ফোটাও রেস্ট নিইনি, তো ভীষণ টায়ার্ড লাগছিল, মানে কিচ্ছু ভাল লাগছিল না। তো ওখান থেকে বেরিয়ে ও বললো কোথাও যাবে, চলো গিয়ে খাই। তো আমার আর ভালো লাগলো না, আমি বললাম চলো আজকে আর কোথাও যাব না রেস্টুরেন্টে, ঘরেই চলো। তো ও এখন নিচে গেছে, নিচের সামনে থেকে রুটি তড়কা কিছু কিনে আনবে। আজকে আর মানে কোনো রেস্টুরেন্টে গিয়েও খেতে ইচ্ছে হলো না, মানে 1 সেকেন্ড আর বাইরে ভাল লাগছিল না, আমার ভীষণ টায়ার্ড লাগছে। এখন 9:30। এখন আগে ভাবলাম ব্লগটা এন্ড করে নিয়ে এরপর হলেও আয়ানশকে একটু ফ্রেশ করিয়ে ওকে খাবারটা বানিয়ে খাইয়ে দেব, তারপর ও খাবার আনলে তারপর আমরা খাবো। তো চলো, এই ব্লগটা কালকে বিকেল থেকে করছি, এখনও এন্ড করা হয়নি। তো যদি তোমাদের এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই গাইস। ও বাই করে দাও। বাই।